আমাদের অনেকের স্বপ্ন যে ইউটিউবে একটা ভিডিও ছাড়বো, খুব তাড়াতাড়ি অনেক ভিউ হবে এবং ভাইরাল হয়ে যাবে। তবে তা কখনো হয় না। তার কারণ আমরা হয়তো ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন সাজাইতে পারি না, অথবা প্রচুর ট্যাগে, অপ্রয়োজন প্রচুর ট্যাগে আমরা সেটা ভর্তি করে রেখে দিই। আচ্ছা চলেন এবার দেখি ইউটিউব কোনটাকে বেশি সাজেস্ট করে, ডেসক্রিপশন নাকি ট্যাগ, কোন বিষয়কে তার বেশি প্রাধান্য দেয়। এর জন্য প্রথমে আমরা ইউটিউব স্টুডিওতে প্রবেশ করব। তবে এখানে দেখেন ডেসক্রিপশন বক্সের উপরে একটা কোশ্চেন মার্ক আছে। এখানে কি বলা হয়েছে, এখানে বলা আছে যে আপনাদেরকে একটা ডেসক্রিপশন তৈরি করতে হবে যেটাতে প্রচুর পরিমাণে কিওয়ার্ড থাকবে আপনাদের ভিডিও রিলেটেড, এবং সেই কিওয়ার্ড দিয়ে যখন কেউ ইউটিউবে সার্চ করবে তখন আপনাদের ভিডিওটা তারা খুব সহজেই পেয়ে যাবে, এবং তারা ফার্স্টে আপনাদের ডেসক্রিপশনকেই সাজেশন করছে, তার ট্যাগকে অতটা গুরুত্ব দেয়নি। ইউটিউব যে কথা বলছে এটা কতটা সত্য, চলেন এবার তা হাতে কলমে প্রমাণ করি। এর জন্য প্রথমে আপনারা একটা ভিডিও তৈরি করবেন এবং সেই ভিডিওটা আপনাদের দুইটা চ্যানেলে আপলোড করবেন। প্রথম চ্যানেলে যেভাবে আপলোড করবেন সেকেন্ড চ্যানেলেও এইভাবেই আপলোড করবেন। এরপর কাজ হলো আপনাদের নোটপ্যাড অথবা যে কোনো মেসেজ অপশন থেকে একটা নোট করবেন বলতে যে একটা শব্দ দিয়ে একটা ওয়ার্ড বানাবেন। এই ওয়ার্ডটা কপি করে আপনারা ফার্স্টে প্রথম ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই কিওয়ার্ডটা পেস্ট করবেন, এবং তারপর সেই কিওয়ার্ডটায় আপনাদের দ্বিতীয় চ্যানেলে যেখানে ভিডিও আপলোড করেছেন সেখানে ট্যাগ অপশনে গিয়ে সেখানে এটা পেস্ট করে দিবেন। এরপর আপনার ফোনের ইউটিউব অ্যাপসের মধ্যে গিয়ে যে দুটো চ্যানেলে আপনি ভিডিও আপলোড করছেন ওই দুটো চ্যানেল বাদে অন্য একটা চ্যানেল লগ ইন করবেন, এবং সেখানে আপনার ওই কিওয়ার্ডটা আছে ওইটা সার্চ অপশনে গিয়ে সার্চ দেবেন, দেখবেন কোন ভিডিওটা সামনে চলে আসে, এবং দেখেন এখানে এই ভিডিওটা চলে আসছে। কিন্তু দেখেন এটার ডেসক্রিপশন বক্সে যে কিওয়ার্ডটা পেস্ট করেছিলাম এখানে আছে। তো প্রমাণ হয়ে গেল যে কোনো কিছু ভাইরাল করতে গেলে সেটা ডেসক্রিপশন বক্স সাজাতে হবে ভালো করে, তার ট্যাগ না।